আসসালামু আলাইকুম, আমি ইমরান আহমেদ, মেন্টরস রিগোরাস ইংলিশ। তোমরা জানো আমি ইংরেজি নিয়ে কাজ করছি। তো আমি আজকে তোমাদের আমাদের যে আমাদের ন্যাশনাল কারিকুলামের ক্লাস 1 এবং ক্লাস 1 এর যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের রাইটিং কিভাবে করতে হয়, অ্যালফাবেটের যে রাইটিং পজিশনটা কোথায় হবে এই নিয়ে কথা বলবো। তো তোমরা জানো যে আমাদের ইংরেজি লেটারে আমাদের 26 অ্যালফাবেট আছে, 26 অ্যালফাবেট। এবং এই 26 অ্যালফাবেটে আমাদের কিভাবে শুদ্ধভাবে, সুন্দরভাবে লিখতে হবে সে বিষয়টা আমরা প্র্যাকটিস করবো, রাইট? প্রথমে আমরা লিখবো ক্যাপিটাল লেটার গুলো, তারপর সাথে করে আমরা স্মল লেটার গুলো লিখবো। তোমরা আমার সাথে প্র্যাকটিস করো। এখানে 4টা ঘর আছে, 1 2 3, রাইট? 3টা পোর্শন আছে এবং লেটার গুলোকে 3টা পোর্শনে তোমাকে ভাগ করে লিখতে হবে। যেমন প্রথমে হচ্ছে এ, লাইক দিস, এ। তারপর হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি। তোমরা আমার সাথে সাথে করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা শিখে যাবে। এইচ, আই। আমরা এখন ক্যাপিটাল লেটার গুলো লিখছি। আই, তারপর হচ্ছে জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, রাইট? সো দিস ইজ দ্য ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এখন আমাদের ক্যাপিটাল লেটারটাকে তোমরা দেখেছো যে এখানে 3টা ভাগ আছে রাইটিং এর। 3টা তোমাদের ইংলিশ যে খাতাগুলো আছে ওখানে ওভাবে রুল করা আছে 3টা। তো ক্যাপিটাল লেটার গুলো সবগুলোই অলমোস্ট উপরের 2টা রোলের মধ্যেই আছে, কিন্তু স্মল লেটার গুলো যখন তুমি লিখতে যাবে তখন সেগুলো চেঞ্জ হয়ে যাবে অনেকটা। কারণ আমরা জানি যে স্মল লেটার আমাদের পরীক্ষায় কি করে লিখতে হবে, আমাদের পরীক্ষা লিখতে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুটো মিলেই লিখতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে একটা লেটারের শুরুতে যখন আমরা লিখি তখন সেটা ক্যাপিটাল লেটার হয় রুলস অনুযায়ী। রেস্ট অফ দ্য লেটার সেন্টেন্সের তোমার স্মল লেটার হবে। তো স্মল লেটারের গুরুত্ব অনেক বেশি। সো এখানে দেখো, রাইট, ডাব্লিউটা ক্যাপিটাল, তারপর সবগুলো স্মল লেটার। সো আমাদেরকে স্মল লেটারটা জানতে হবে যে অ্যাকচুয়ালি স্মল লেটারটা কোথায় কিভাবে লিখতে হবে। তো আমরা আবার শুরু করি। স্মল লেটার এ হচ্ছে এইভাবে লিখতে হবে, এই ভিতরের ঘরের মধ্যে রাখতে হবে এ। ওকে, ওকে, চেঞ্জ দ্য কালার। এ, দেন বি। বি হচ্ছে উপরের 2 ঘরের মধ্যে বি। সি হচ্ছে শুধু ছোট্ট 2টা ঘরের মধ্যে সি। ওকে, সি। ডি হচ্ছে কি উপরের 2টো ঘরের মধ্যে ডি। ই হচ্ছে কোথায়? এই যে হচ্ছে স্মল ই। এফ, এফটা উপরে 2টাতেই থাকবে, এরকম করে থাকবে, ঠিক আছে? এফ। আর জিটা হচ্ছে হ্যাঙ্গিং, মানে এখানে 2টো ঘর আছে, বাট যখন তুমি স্মল লেটার জি লিখবে তখন নিচে চলে আসবে, হ্যাঙ্গিং হয়ে যাবে, যেমন এরকম, রাইট? নিচে হ্যাঙ্গিং হয়ে যাবে জি। এইচ, জাস্ট লাইক দিস, এইচ। ওকে, আই, আইটা শুধু একটা স্মল এর মধ্যে হবে আই। যে এখানে ক্যাপিটাল,
বড় ঘর, বাট ক্যাপিটাল হয়ে যাবে নিচে যে, লাইক দিস, and this is called হ্যাঙ্গিং, রাইট? হ্যাঙ্গিং মানে ঝুলে আছে। কে, কে টা কিভাবে হবে? কে হচ্ছে এরকম থাকবে, বাট এখানে শুধু নিচে থাকবে কে, রাইট? কে ইটস এ স্মল লেটার। এলটা কি হবে? জাস্ট এখানে তুমি জাস্ট একটা টান দিবে, এল, স্মল এল, রাইট? এল এবং আই এর মধ্যে পার্থক্য হচ্ছে, আই হচ্ছে যে তুমি এখানে আইটা এইভাবে দেওয়া আছে বড় হাতের, বাট ছোট হতে ছোট্ট করে, আর এলটা জাস্ট একটা টান হবে, ওয়ান টান। এখানে কোনো ইসে হবে না, মানে কোনো উপরের নিচে কিছু হবে না। এম, এমটা কিভাবে লিখতে হবে? মাঝের দুটো ঘরেই থাকবে, ঠিক আছে? এম। আর এখানে কি হচ্ছে? এন, এনটাও মাঝের দুটো ঘরেই থাকবে, এন। ও স্মল মাঝে থাকবে। পিটা আবার হ্যাঙ্গিং, এটা তোমাকে মাথায় রাখতে হবে, পি, রাইট? পি। কিউটাও স্মল লেটারে হ্যাঙ্গিং। আর শুধু মাঝের ঘরে থাকবে, রাইট? আর এস শুধু মাঝের ছোট্ট ঘরে থাকবে, এস, রাইট? এস। টি, টিটা দুটো ঘরের মধ্যেই মাঝেই থাকবে, টি। ইউ শুধু মিডল রোল প্লে করবে, ভি সেম, ডাব্লিউ almost same, it's a small letter, x is main. But when you go for a y is hanging, right? Y is hanging means it start from the middle, but like this, or you can say like this, right? Y. Z শুধু এরকম হবে, রাইট? জেড, সো স্মল লেটার। সো দিস ইজ দ্য অ্যালফাবেট। এখন আমরা যদি এই অ্যালফাবেট গুলোকে একসাথে করে লিখি আমাদের এখানে, তাহলে কি হবে? আমরা যদি এখানে লিখি, দেওয়া আমি সবগুলো লিখছি অ্যালফাবেট, শুধু স্মল লেটার, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। এ, বি, সি, ডি। তোমরা আমার সাথে সাথে করে প্র্যাকটিস করো। ই, এফ। তুমি যে মাপটাকে ফলো না করো, তাহলে তোমাদের হাতের লেখা কখনোই সুন্দর হবে না। জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, হ্যাঙ্গিং, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। রাইট? সো দিস ইজ দ্য স্মল লেটার। সো তোমরা এইভাবে ফলো করলে অফকোর্স তোমাদের, কারণ তোমরা যদি স্মল লেটার ফলো করো, তাহলে তোমরা যদি শব্দ দেখি, আমি তোমাদের যদি একটা শব্দ দেখাই, যেমন মাই নেম, আই রিড ইন ক্লাস 1, যেমন আই, আর, ই, এ, রিড ইন ক্লাস 1. I am a student, like I am a good student. G, O, good,
and the student. Look at that. তোমরা যদি প্রপারলি ফলো করো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, তাহলে এবং এই রোল করা খাতায় যদি তোমরা লিখো, তোমাদের হাতের লেখা অফকোর্স ভেরি সুন ইট উইল বি দ্য বেস্ট রাইটিং ফর ইউ। সো তোমাদের ছোটবেলা থেকেই রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। সো এটা ক্লাস 1-এর বুক এবং ইউনিট 2, হোপফুলি তোমরা এটা ফলো করো ভালো করে, দেন ইউ উইল বি দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান রাইট ইউর লেটার। সো দ্যাটস ফর মি টুডে। আজকে এই পর্যন্তই। তোমরা জানো আমি রিগরাস ইংলিশ একটা ইউটিউব চ্যানেল ফলো করছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফলো করো, আরো নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন, বাই দেন।